আসসালামু আলাইকুম। আমি ফারহানা। আজ আপনাদের সাথে আলোচনা করব ফেসিস্ট এইচ3 ক্রিম নিয়ে। ক্রিমটির ভিতরে একটি টিউব থাকে এবং প্রতিটি টিউবে প্রায় 10 গ্রাম ওজনের ক্রিম থাকে এবং এভাবে একটি ফয়েল পেপার দিয়ে এর মুখটি আটকানো থাকে। তার সাথে আপনারা এই ক্রিমটির ভিতর পেয়ে যাবেন একটি দিক নির্দেশনার কাগজ, যেখানে এটা কি দিয়ে তৈরি করা, পার্শ্ব প্রতিক্রিয়া কী, কীভাবে লাগাবেন বা কারা লাগাবেন, এই জিনিসগুলো লেখা আছে, কিন্তু এটা ইংলিশে লেখা। তো যারা এই জিনিসটা পড়তে না পারেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আজ এই ক্রিম সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম বিভিন্ন ধরনের মেডিসিনের ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখে নিই ক্রিমটি আসলে কি কাজে লাগে। এটি ফেসিস্ট এইচ3 ক্রিম। এটি সাধারণত ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রামক বা প্রদাহ চুলকানি থাকলে ব্যবহার করা হয়। এতে সাধারণত থাকে ফুসিস্ট ইস্ট, যা ব্যাকটেরিয়াল ধ্বংস করেন, অ্যান্ড হাইড্রোক্রোটিসিন, যা লাল ভাব, চুলকানি ও ফোলা কমায়। কিসের জন্য এই ক্রিমটি ব্যবহার করবেন? এটি সাধারণত ব্যবহার করা হয় একজিমার সাথে সংক্রমণ হলে, চুলকানি ও লাল ভাব ত্বকের সংক্রমণ হলে, ডায়াবেটিস, ক্ষতস্থানে ব্যাকটেরিয়াল সংক্রামক, ফুসকুড়ি যেখানে ইনফেকশন হয়েছে সেই জায়গাগুলোতে এটা লাগাবেন। কখন আপনি ডাক্তার দেখাবেন? যদি 7 দিনের ভিতরে এই সমস্যা ভালো না হয়, যদি র্যাশ আরও বেশি ছড়িয়ে পড়ে, যদি ক্ষতস্থান থেকে ব্যথা বা পুঁজ হয়, অথবা অ্যালার্জি হলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? 1. আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো করুন। 2. পাতলা করে অল্প পরিমাণে লাগান, দিনে 2 বার অথবা ডাক্তার যেভাবে বলছে সেভাবে লাগান। 4. লাগানোর পর হাত ধুয়ে ফেলুন যদি সমস্যা হাতে না থাকে তাহলে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটি লাগানোর পর কি কি সমস্যা হতে পারে? 1. জ্বালাপোড়া করতে পারে। 2. চুলকানি আরও বেড়ে যেতে পারে। 3. ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। 4. লাল ভাব হওয়া। 5. দীর্ঘদিন যদি আপনি এই ক্রিমটি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকটি আরও বেশি পাতলা হয়ে যেতে পারে। এই ক্রিমটি ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো হলো: 1. ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। 2. মুখে, চোখে, নাকে, গোপনাঙ্গে লাগাবেন না যদি ডাক্তার না বলে থাকে। 3. ব্রণ, ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল র্যাশে নিজে ব্যবহার করবেন না। 3. শিশুদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে। 4. ত্বক পাতলা হয়ে যেতে পারে, তাই বেশি ব্যবহার করবেন না। অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন। তাছাড়া আরও বেশি গুরুত্বপূর্ণ সতর্কতার কিছু বিষয় রয়েছে এখানে। এই ক্রিমে স্টেরয়েড আছে, তাই যে কোনো চুলকানিতে ব্যবহার করা ঠিক হবে না। ভুলভাবে ব্যবহার করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।